যার জন্য আমি নষ্ট হয়েছি, তাকে নিয়ে একটু কথা বলতে পারি। আপনারা শুনবেন মনোযোগ দিয়ে, আমি কথাটা ঠিক বলছি না বেঠিক। যখন ছিলাম ছোট আমি, রাস্তা পথে ঘাটে কেউ ছিল না আমার পাশে, ছিল শুধু মারে, ছিল শুধু মা। যখন আমি শিখতে বুঝলাম, একটি মায়ার জন্য হইলাম। যখন আমি সৃষ্টি করলাম, এ মায়ার জন্য হইলাম। মায়া ছলনাতে কেহু পড়ো না রে ভাই, মায়া এমন এক জিনিস খাবা মেরে নাই। মায়া একটা এ জিনিস খাবার কেড়ে নেয়। আমি যখন ছোট ছিলাম, আমাকে বলতো, বন্ধু খারাপ দিকে যাস না। আমি খারাপ দিকে যাইনি। যখন আমি আস্তে আস্তে বড় হই, তখন একটি মায়ের দিকে আমি তাকিয়া ওর পিছনে ছুটাছুটি করিয়া নিজের বাপের কাছে গাল শুনিয়েছি, মায়ের কাছে গাল শুনিয়েছি, আরো লোকের কাছে গাল শুনিয়েছি। তখন আমার কিছু মনে হয়নি। আমি সরাসরি যাই ছুরিটাকে বললাম, তুমি আমাকে পছন্দ করি কি না? ছুরিটা বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। ঠিক আছে, আর বলতে হবে না। তখন এই সম্পর্কটা আস্তে আস্তে গভীরে যখন যায়, তখন মায়াটা অন্য ছোড়াসাত চলে যায়। আমি এগুলো জানতে পারি না। যখন একটি বন্ধু এসে বলে, বন্ধু রে বন্ধু, তোর গার্লফ্রেন্ডকে দেখলাম ওই ছোড়ার সাথে যাতে। তখন আমি বিশ্বাস করি না সে কথাটা। আমি যখন বিশ্বাস করি না, 2-3 দিন পর আমি ওকে কল দিই, হ্যাঁ জান তুমি কোথায় আছো? বলছেন আমি তো বাড়ি আছি। কেন, কি হয়েছে? আমার বন্ধু এসে বলছে তুমি নাকি অন্য জনের সাথে ঘুরে বেড়াচ্ছ। না ওরে সব মিথ্যা, তা আমি একটি মামাতো ভাইয়ের সাথে ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে। আমি যখন গোপনে দেখি এরকম হয়, তখন দুজনা মিলে অনেক দূরে যাই। তখন আমি পিছে যাই সেই জায়গায়, কিন্তু আমি দেখা দিই না রাখে। ওরা আছে সেই দূরে, আমি আছি সেই দূরে। দেখা দেখি যখন হয় না, কাছাকাছি যাই, ওকে আমি ভিডিও কল দিই। হ্যাঁ জান তুমি কোথায় আছো? আমি তো আছি এক জায়গায়। তুমি কোথায় আছো? আমি বলি আমি এক জায়গায় আছি। তোমার কাছে দেখা যায় কাশফুল। আরে তোমার কাছেও দেখা যায় কাশফুল। তুমি কোথায় আছো? আমি কোথায় আছি। যখন দেখা দেখি হয়, আমি দেখতে পাই তোমার পিছনে তাকিয়ে দেখো। তোমার পিছনে তাকিয়ে আর দেখো কে। পিছনে যখন তাকায়, হাবুক করে থেকে যায়, মুখ বন্ধ হয়ে যায়। তখন আমি বলি, এই তো তোমার মামাতো ভাই, আমার সাথে বেইমানি করতে পারলা। আরে মিষ্টুর মহিলা, তুই তো মানুষ না রে, তুই মানুষ না। আমাকে ভালোবাসার পেল দেখাইয়া অন্যের সাথে তুই চলে যাস। আজ আমার কি হবে রে? তুই বুঝতে পারছিস তোকে ছাড়া আমি বাঁচবো না। তখন আমার মুখের সামনে বলে, আই হেট ইউ, তোমাকে আমি ঘৃণা করি। তখন আমার বুকটা গভীর থেকে হালকা করে বাইরে চলে আসে। তখন বন্ধুকে বন্ধু, চ বন্ধু খায় আসি। আমার বন্ধু বলে, বন্ধু তোর কি হয়েছে? তোকে যদি প্রতিদিন বলি চ বন্ধু খায় আসি, তুই বলিস না, আজ হঠাৎ কেন বলছি বন্ধু তুই চ আমার সাথে খেতে? তোর কি হয়েছে? বন্ধু আর বলিস না, একটি মায়াকে আমি ভালোবাসতাম। মায়াটা ছিল একটি নিষ্ঠুর, আমার সাথে ছলনা পেওনা করিয়া অন্যের নাং ধরিয়া হাত ধরে চলে যায়। বন্ধু আমি দুনিয়াতে থাকতে ছিলাম, ভালোই ছিলাম, একাই ছিলাম। কেন আমি এই নিষ্ঠুর বেঈমানকে ধরলাম? আমার কলিজায় যে সুন্দর ফুল ফুটেছিল, সেই ফুলটাকে আমার আগুন দিয়ে ঝাড়খাড় করে দিয়েছে। আমি একটা কথা বলতে চাই, বেঈমান
তোমার কোনোদিন সুখ হবে না, কোনোদিন দুঃখ হবে না, কোনোদিন সংসার হবে না। আমি তোকে একটা কথা বলে যাই, 2026 সাল আসতে আসতে আমি তোকে একটা কথা বলতে চাই যে তুই বিয়ে করবি, বিয়ে করার পর বাচ্চা সাচ্চা হবে, এবং মাটা তুই হবি। যখন একটি কথা কানে ভাসে তোর, সেই তোর মুনজান, সেই মুনজান তোর এক নাম্বার ছিল। তোর সাথে কোনো বেমানি করতো না, তোর সাথে কোনো খারাপ ব্যবহার করতো না, কোনো গালাগালি করতো না, কোনো ভালোবাসা দিত না। আমি তোকে অনেক ভালোবাসা দিয়েছিলাম, তোকে আমি আদরে দিয়েছিলাম, তো যা কিছু লেগেছে আমি দিয়েছিলাম। তুই কেন আমাকে বেমান বেমান ছুড়া বলে অন্যের নাম ধরে চলে যাস? আজ তোকে বলে গেলাম, এই প্রত্যেকদের কথা শেষ করলাম। আশা করি আপনাদেরকে ভালো লাগে। আর আপনারা কোনোদিন কি পাল্লায় পড়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।